الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم والصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها الحضرة أبي بكر الصديق رضي الله عنه وعلى مظهر عبده الحضرة عمر رضي الله عنه وعلى جامع القرآن حضرة عثمان رضي الله عنه وعلى بابها الحضرة علي كرم الله وجهه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين وعن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيامه الدهر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا
পড়েন আল্লাহুম্মা সাল্লি সালাম দিও নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ খুলে মুহাব্বতে পড়ে नसीब करो मदीना ओ अल्लाह दया करो नसीब करो मदीना नबी जी के ना देखाइया मौतेर डाक दियो ना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना এই যে রমজান আমাদেরকে আল্লাহ পাক দান করলেন এটা আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় খাতিরে আল্লাহ পাক আমাদেরকে রমজান শরীফ কি করছেন দান করছেন এই রমজানুল মুবারক সম্পর্কে আমরা আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসিত প্রশ্নের সম্মুখীন হব কি হব না বলেন কথাগুলোর উত্তর দিবেন বাইরে করে আল্লাহর বান্দীরা যারা আছেন কথাগুলো আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এই যে রমজানুল মুবারক আল্লাহ পাক আমাদেরকে দিলেন এই রমজান সম্পর্কে আমরা আল্লাহ পাকের দরবারে প্রশ্নের সম্মুখীন হব কি হব না বলেন প্রশ্নের সম্মুখীনটা কেমন ভাবে হব একটু খেয়াল করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করতেছেন মিম্বরের মধ্যে কয়টা তাক থাকে খেয়াল করেন তো কয়টা তাক কয়টা তিনটা তাক এই যে একটা দুইটা তিনটা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করতেছিলেন, কদম মোবারক মিম্বরে রাখতেছেন। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে প্রাণের সাহাবীরা, তোমরা এগিয়ে আসো। তোমরা কি করো? কাছাকাছি এসে বসো। কে কাকে বললেন? বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবীদেরকে, যে তোমরা কাছাকাছি এসে বসো। তো প্রথম সোপানে, প্রথম স্তরে যখন তিনি কদম রাখলেন, তিনি একটু আওয়াজ দিয়ে বললেন আমিন। কি বললেন? বলেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে কদম রাখতে আবারও বললেন আমিন। কি বললেন? আমিন। তৃতীয় সোপানে, তৃতীয় স্তরে যখন তিনি কদম রাখলেন, তিনি বললেন কি? আমিন। কি বললেন? আমিন। তাহলে আমিন বলাটা কয়বার হলো? বলেন তিনবার। কয়বার? তিনবার। এই তিনবার যখন বললেন, এর আগে তো রাসূল এমনি ভাবে মিম্বরে আরোহণ করতে উঠতে তিনি আমিন বলতেন না। তাহলে হঠাৎ করে যদি আমিন যে বললেন, এর প্রশ্ন দেখা যায় কি দেয় না? বলেন। প্রশ্ন দেখা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে প্রথম স্তরে কদম রাখলাম, আমিন বললাম। দ্বিতীয় স্তরে কদম রাখলাম, আমিন বললাম। তৃতীয় স্তরে কদম রাখলাম, আমিন বললাম। এর রহস্য কি তোমরা কি বলতে পারো? সাহাবায়ে আজমাইন রাসূল যদি কোনো প্রশ্ন করতেন, কি আদব ছিল দেখেন সাহাবাদের মধ্যে। এখন তো সেই আদব আমাদের কাছে, কথা বলেন না। পিতামাতার প্রতি সন্তানের আদব আসেনি, কথা বলেন নাই। ওস্তাদের প্রতি সন্তান ছাত্রর আদব আসেনি, কথা বলেন নাই। দিনের পর দিন তাহা কি হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। সাহাবীদের কি আদব! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন যদি সাহাবীদের জানাও থাকতো, প্রশ্নের উত্তরটা যদি সাহাবীদের জানাও থাকতো, তথাপিও সাহাবীরা বলতেন না। বলতেন এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানতেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, রাসূলকে সন্তুষ্ট করার জন্য, রাসূলের মনোরঞ্জনের জন্য রাসূল ওই সাহাবীদের প্রতি মহব্বত স্থাপনের জন্য বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাতা পিতা, আমাদের মা বাপ, আমাদের সমস্ত সহায় সম্পদ আপনার কদমে কুরবান, কুরবান ইয়া রাসূলুল্লাহ। এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূলই কি করেন? ভালো জানেন। সুবহানাল্লাহ। এই কথা যদি রাসূল শুনতেন, রাসূলের অন্তরাত্মা প্রশান্তি পাইতো কি পাইতো না? কথা বলেন, কথা বলেন না। কোন শিক্ষক যদি কোনো ছাত্রকে কোনো প্রশ্ন করে, ঠিক ওইরকম বিনয়ের সাথে যদি ছাত্র ওই প্রশ্নের উত্তর দেয়, তাহলে এই উত্তর দ্বারা উস্তাদ সন্তুষ্ট হবে কি হবে না? কথা বলেন। পিতামাতার প্রতি সন্তান যদি আদবের ব্যবহার দেখায়, শ্রদ্ধার ব্যবহার দেখায়, সম্মানের ব্যবহার দেখায়, এতে করে ওই সন্তানের প্রতি পিতামাতার কি স্নেহ, ভালোবাসা, মহব্বত কি বাড়ে না কমে? কথা বলেন না। ওই সন্তানের প্রতি নেক দোয়া আসে না? বদদোয়া আসে? কথা বলেন। হায় হায় আফসোস, উল্টা অনুশোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বিষয়ের ফয়সালা, তিনটি বিষয়ে আল্লাহ পাক চূড়ান্ত করে, তিনটি বিষয়ে আল্লাহ পাক চূড়ান্ত করে আমার সমীপে এই মুহূর্তে পেশ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর বিষয় হলো, যারা জীবনে রমজান শরীফের রোজাগুলো ফেলে, মুসলিম নর নারী, মহিলা পুরুষ, রমজান শরীফ খেয়ে যাদের উপর রোজা ফরজ, রোজা ফরজ হওয়ার জন্য শর্ত কি? মুসলমান হওয়া। কি হওয়া? বলেন। রোজা ফরজ হওয়ার জন্য শর্ত কি? মুসলমান হওয়া। হিন্দুরাও কি করে? উপবাস থাকে। হিন্দুরাও কি থাকে? উপবাস থাকে। কিন্তু তারা কি উপবাসের সওয়াব পাবে গো? কথা বলেন না। পাবে না। কেন পাবে না? তারা মুসলমান, তারা মুসলিম নয়, সেই জন্য।
কিন্তু এই রিফু দমনের দ্বারা তারা একটা শক্তি তারা কিন্তু অর্জন করতে পারে, শক্তি তারা কি করতে পারে, অর্জন করতে পারে, কিন্তু এর দ্বারা তাদের আমলনামায় নেকি হবে না। রোজা রাখার জন্য শর্ত হলো মুসলিম হওয়া, এরপরে হলো বুদ্ধিমান হওয়া। বুদ্ধিটা কি হইতে হবে, এটা যে রোজা এর ফজিলত না রাখলে কি মনে করেন আযাব হবে, এই সম্পর্কে জানা, এই সম্পর্কে কি জানা, বুঝ জ্ঞান সম্পন্ন হওয়া। এরপরে সাবালক হওয়া, কি হওয়া, সাবালক, সাবালক ফরজ, রোজা ফরজ হওয়ার জন্য শর্ত সাবালক হওয়া। এরপরে মুকিম হওয়া, স্থায়ী হওয়া, স্থায়ী। কারণ কোনো ব্যক্তি যদি সফরে চলে যায় তার উপর তখন রোজা ফরজ এই হুকুমটা তখন থাকে না। কথা কি বুঝতেছেন আপনারা? এরপরে হায়েজ নেফাস থেকে পাক পবিত্র হওয়া মহিলা, তাদের উপর রোজা রাখা কি কথা বলেন ফরজ। এই ফরজ আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের সিদ্ধান্ত চূড়ান্ত, এখানে কোনো প্রকার আপিল টাপিলের কোনো ব্যবস্থা সুযোগ নাই, একদম চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাকের। আল্লাহ পাকের হাবিবের কাছে এইগুলি পাঠাইছেন তিনটা। একটা হলো যেই ব্যক্তি এরকম রোজা তার উপরে ফরজ, সবকিছু শর্ত সে কি অবস্থায় আছে, এমতো অবস্থায় যদি কোনো ব্যক্তি রোজা পায়া নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইয়া নিতে পারে নাই, ওই পুরুষ মুসলমান নর নারী তারা ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক, এটা আল্লাহ পাকের ফয়সালা। হাবিব আপনি অনুমতি, সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আমিন। আমিন মানে কি, আমি আপনার এই কি ফয়সালার উপর কি কথা বলেন একমত, আমি আপনার ফয়সালার উপরে কি একমত। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। ফয়সালাটা কি? রমজান মাস ফাইয়া যে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইয়া নিতে পারে নাই, ওই ব্যক্তি, ওই মুসলমান পুরুষ মহিলা ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক, এতে আমি আল্লাহর কিছুই যায় আসে না। কত মারাত্মক কথা। এক নম্বর আমিন বলার কারণ, প্রথম সুপারে কদম রেখে আমিন যে বলছেন এই কারণে, আমিন মানে আল্লাহ কবুল করেন। আমি আপনার কথার উপরে, আপনার কার্যের উপরে, আপনার আদেশের উপরে, আপনার হুকুমের উপরে আমি কি। দুই নম্বর বললেন যেই ব্যক্তি আমার নাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে সেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করলো না রাসূলের প্রতি, রাসূলের প্রতি কি করলো না, দুরূদ শরীফ পাঠ করলো না, ওই উম্মত, ওই আল্লাহর বান্দা বান্দি হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, আল্লাহ পাকের ফয়সালা। রাসূল বলছেন আমিন। রাসূল কি বলছেন? আমিন। আমাদের কানে বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে, মসজিদের ভিতরে, আলোচনার মধ্যে এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাদের কানে আসে কি আসে না কথা বলেন? আসলে আমাদের করণীয় দায়িত্ব কর্তব্য কি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতে দুরূদ শরীফ পাঠ করা, দুরূদ সালাম পাঠ করা, কি বলা, দুরূদ সালাম পাঠ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে মহব্বতে, অন্তরে মহব্বত নিয়া, বিদ্বেষ নিয়া নয়, বিদ্বেষ মনোভাবে নয়, জোর জবরদস্তি করে নয়, মহব্বতে। কারণ রাসূলের মহব্বতেই হলো ঈমান, রাসূলের মহব্বতই হলো কি কথা বলেন ঈমান। তাহলে দুই নম্বর শ্রেণীতে আমিন বলার এই যে হুকুমটা কি, রাসূলের নাম শোনার সাথে সাথে আমার আপনার উপরে কি দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। কি আমরা অবশ্যই কি করতে হবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে, না হয় আল্লাহ পাকের ফয়সালা কি, ওই আমার বান্দা, ওই বান্দি কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, এতে আমি আল্লাহর কোনো কিছু দায় আসে না। দুই নম্বর। তিন নম্বর আমি আমিন বলার কারণ হলো যেই ব্যক্তি, ছেলে হোক আর মেয়ে হোক, তার বৃদ্ধ বৃদ্ধা মা বাপ দুইজন অথবা দুইয়ের যে কোনো একজনকে পেয়ে মা বাপ
দুইজন অথবা দুইয়ের যে কোনো একজনকে পেয়ে যে নিজের জীবনের মা বাবার খেদমত করে, মা বাবার কি খেদমত করে বেহেশত কামাই করতে পারে নাই, বেহেশত লাভ করতে পারে নাই, ওই ছেলে মেয়ে তারা হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, তার ফয়সালা আল্লাহর ফয়সালা। আল্লাহ পাকের কি ফয়সালা এটা। একটা হলো উপরটা কি মা বাপের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে কি নাই বলেন? আমাদের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য আছে কি না কথা বলেন? আল্লাহর একজন বান্দি আজকে ওনার শ্বশুর শাশুড়ি এবং পিতামাতা মাগফিরাতের জন্য অন্য মাসের তুলনায় রমজানে দান করলে সওয়াব কম না বেশি বলেন? কথা বলেন না, কম না বেশি? বেশি। আল্লাহর বান্দি এই মসজিদের জন্য আজকে 10,000 টাকা দান করছেন, সকলে বলেন আমিন। আল্লাহ যেন আল্লাহর বান্দির এই দানকে কবুল আর মঞ্জুর করেন। তিনি হলেন আমাদের কবির ভাইয়ের স্ত্রী, উনি মসজিদের জন্য 10,000 টাকা দান করছেন ওনার শ্বশুর শাশুড়ি এবং পিতামাতার জন্য দোয়া করার জন্য। আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন ছেলে বিদেশে কিছুদিন চাকরি করছে, কয়েকদিন কিছু টাকা পয়সা দিয়েছে মালিকে, ওই টাকা থেকে আপনাদের মসজিদের জন্য 2,000 টাকা কোরবান করছে, সকল বলেন আমিন। ছেলের নাম হলো সাকিব, নাম প্রকাশে অনিচ্ছুক। দান তো যদি জাহিরি ভাবে প্রকাশ করে যদি দেওয়া হয়, যদি খুলুসিয়াত অন্তরে থাকে, কোন লোক দেখার উদ্দেশ্য যদি না হয়, তাহলে জানাইয়া দেওয়াও কি আছে কথা বলেন সওয়াব আছে। আবার যদি কেউ যে না আমি আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে বা এই বিভিন্ন খাতে আমি দান করলাম, আমার দান কেউ জানা দরকার নাই, সেটাও কি কথা বলেন? সেটাও কি যায় আছে কি নাই বলেন? কেউ জানলো না, আমি দিলাম আল্লাহর ঘরে মসজিদে চলে গেল, শেষ। আর যদি জানার ইচ্ছা এটা থাকে যে আমি দান করতেছি, আমার নিজস্ব কোনো বাহাদুরি না, আমি দান করতেছি, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আমি মসজিদে দিচ্ছি, এই মসজিদে দেওয়ার দ্বারা আরেকজন যেন দেওয়াতে উৎসাহিত হয়। কি হয়? আরেকজন যেন দান করতে উৎসাহিত হয়, সেই জন্য আমি কি করলাম? জানায়া দানটা দিলাম, দানটা করলাম। এটা যদি অন্তরে হয়, এটাও কি কথা বলেন না সওয়াব। তাহলে কবির ভাই পরিবারের পক্ষ থেকে 10,000 টাকা মসজিদের জন্য আল্লাহ পাক যেন এই দানকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। এবং এই দানের সওয়াব আল্লাহ পাক যেন ওনার শ্বশুর শাশুড়ি এবং পিতামাতার রুহানিয়াতে আল্লাহ পাক যেন সওয়াব বখশিশ করিয়া দেন, সকলে বলেন আমিন। তাহলে পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে কি নাই বলেন? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দুরূদ শরীফ পড়া আমাদের উপর দরকার আছে কি নাই? আছে। দুরূদ শরীফ না পড়ি, দুরূদ শরীফ যদি না পড়ি, তাহলে আল্লাহ পাকের ফয়সালা হলো সে ধ্বংস হয়ে যায়। আমার হাবিবকে সে কি করলো না? মূল্যায়ন করলো না। আমার হাবিবের গুরুত্ব তারা কি করলো না? বুঝলো না। এই হাবিবের উসিলাই তো রমজান, হাবিবের উসিলাই কি কথা বলেন না? রমজান, হাবিবের উসিলাই লাইলাতুল কদর, হাবিবের উসিলাই কি লাইলাতুল কদর, লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা এই যে যাহা বললাম যেন আমল করা। আর এই যে রমজান সম্পর্কে প্রশ্ন, সম্মানিত হাজরিন, আজকে রমজানের কয় তারিখ বলেন? বলেছিলাম 25 তারিখ। কয় দিন? 25 যেহেতু পার হয়ে যাচ্ছে, আমাদের সামনে আর বেশি দিন বাকি নাই। এখন আমাদের করণীয় কি? সেটা হলো আমরা বিগত দিনগুলো দিনের বেলা এই যে উপবাস থাকলাম, উপবাস থাকা অবস্থায় আমাদের দৈহিক আর্থিক যেই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বারা নেক আমাদের কাজগুলো করা গিয়েছে, এবং এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বারা কোনো যদি খেয়ানত করা হয়, কোনো অন্যায় অপরাধের কাজ যদি আমার করা হয়, এগুলি আমার খুঁটে দেখে সেই জন্য অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া। যেমন বলেছিলাম গত জুমার আগের সময় জবানের হেফাজত, আমি জবানের হেফাজত কতটুকু করতে পারছি আমি নিজে খেয়াল করি, তাহলে আমার খেয়ালে আসবে কি আসবে না? কথা বলেন না, আসবে না? আমি গতকালকে দিনের মধ্যে কি করছি, দিনের বেলা কি করছি,
কার সাথে কি কি কথা বলছি, কি কি দৃষ্টি, কোন দিকে দৃষ্টি দিয়েছি, হাত দিয়ে কি কি কাজ করছি, পাও দিয়ে কোন দিকে গমন করছি, এগুলো যদি চিন্তা করলে, খেয়াল করলে আমাদের খেয়ালে আসবে কি আসবে না বলেন? আসলে তো আমরা বুঝবো যে আমার এই সময়ের মধ্যে ভালো কাজ কতটুকু হয়েছে এবং খারাপ কাজ কতগুলো হয়েছে, সেটা আমাদের মাপকাঠিতে আসবে কি আসবে না? আসলে যদি আমার খেয়ানত হয়ে থাকে চোখের, আমার যদি খেয়ানত হয়ে থাকে মুখের, আমার যদি খেয়ানত হয়ে থাকে কানের, আমার যদি খেয়ানত হয়ে থাকে হাতের, আমার যদি পায়ের খেয়ানত হয়ে থাকে, আমি তার জন্য কি হব? আল্লাহ পাকের কাছে আমি অনুতপ্ত হব। কি হব? অনুতপ্ত। এই যে বাকি দিনগুলো আমার অনুতপ্ততার মধ্য দিয়ে কাটানো উচিত। আরো সুন্দর করে বুঝাই বলি, সেটা হলো যদি আপনার বাড়িতে একান্ত কোনো আত্মীয়, আপনার একান্ত বন্ধু, অথবা আপনার মেয়ের শ্বশুর, আপনার বেয়াই সাহেব আসলো, বেহাই সাহেব আপনার বাড়িতে মেহমান হয়ে আপনার ঘরে আসলো, আসার পরে আপনার এই মেহমানদারিতে আপনি 3 দিন আপনার বেয়াইকে রাখলেন, মেয়ের শ্বশুরকে রাখলেন, অথবা মেয়ের জামাই, আপনার ঝিয়ের জামাই আসলো, বলেন 2 দিন 3 দিন সে কি করলো? আপনি তাকে মেহমানদারি করলেন। এখন বিদায়ের ঘন্টা যখন বাজে, জামাই যখন বলে দেয়, বেয়াই যখন বলে দেয় যে বেয়াই আগামী দিন ইনশাআল্লাহ চলে যাব, আগামী দিন কি করব? চলে যাব, তখন আমরা কি করি? একান্তভাবে ওই বেয়াইকে নিয়ে আমরা বসি, খাওয়া দাওয়ার মধ্যে হোক, খাওয়া দাওয়ার বাহিরে হোক, বসি বলি বেয়াই আসছেন, ঠিক মতো তো মেহমানদারি করতে পারি নাই। হাজারো কোশ্চেন মেহমানদারি, অনেক কোশ্চেন করা হয় নাকি করা হয় না? মেহমান আসলে করা হয় কি হয় না? অনেক করা হয়, কিন্তু হয়ে গেলেও তারপরে কি বলি? কথা বলেন, নত হই কি হই না? কথা বলেন, কি জন্য? যেন বেয়াই অসন্তুষ্ট না হয়, বেয়াই যেন বাড়িতে গিয়ে আমার বদনামি না করে। না, কথা বলেন না, এটা সত্য না মিথ্যা? কথা বলেন, আপনারা মনে বুঝেন না, এটা বাস্তব কথা তো না? বাস্তব কথা না? যেন কোনো অবস্থাতে আমার বদনামি যেন না হয়। যদি মেয়ের কাছে গিয়ে বলে, মেয়ের শ্বশুর, বাবা তোমার বাড়িতে 3 দিন না ছিলাম মাত্র, বেশি দিন তো না, কোনো বিপদে পড়ে 15 দিন তো যাই থাকি নাই, 3 দিন না মাত্র, 1 দিন না মাত্র, কই তেমন একটা আপ্যায়ন তো পাইলাম না। আচ্ছা বলেন তো দেখি, মেয়েটা তখন কি হবে? মেয়ের অন্তরটা বেদিত হয়ে চুরমার হয়ে যাবে নাকি? সত্য না মিথ্যা বলেন? এই যে রমজান আল্লাহ পাক আমাদের কাছে আমানত স্বরূপ প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। এই রমজানটা কেন? আমাকে আপনাকে পরিত্রাণ করার জন্য, আমাকে আপনাকে শুধরিয়ে দেওয়ার জন্য, আমার আপনার জাহির বাতিন পবিত্রতা হাসিল করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই রমজান আল্লাহ পাক হাদিয়া স্বরূপ, মেহমান স্বরূপ আমাদের কাছে পেশ করেছেন। সুবহানাল্লাহ। এই মেহমানের মাস আমাদের থেকে বিদায়ের পথে। এই অবস্থায় আমাদের করণীয়, আমরা অনুতপ্ত হওয়া, একান্তভাবে। এই সময় কি হাসি খুশি বেশি মুখ থাকবো? হাসি খুশি থাকবে না মনটা বেজার থাকবে? কথা বলেন। বন্ধুর জন্য যেমন বিদায় লগ্নে চোখ দিয়ে পানি ঝরে চলে আসে, 2-3 দিন দাঁড়ানোর পরে আপনার জিয়ের জামাই চলে যাচ্ছে, কি এই জামাই যাওয়ার পথে আপনার অন্তর কি বিগলিত হয়ে চোখ দিয়ে পানি আসে নাকি আসে না? কথা বলেন। বিদায় লগ্নে আপনি জানান যে ঠিকঠাক মতো আমি কি করতে পারি নাই, সমাদর করতে পারি নাই, আন্তরিকতা দেখাইতে পারি নাই, খাওয়া দাওয়া ভালো হয় নাই, বেয়াই জামাই কোনো কষ্ট নিয়েন না, আমাদের জন্য দোয়া করবেন, আবার আসবেন, আবার কি করবেন? আবার আসবেন। এই সমস্ত যদি ব্যবহার যদি কি বলেন মেজবান থেকে মেহমান পায়, মেজবান থেকে যদি মেহমান পায়, তাহলে ওই মেহমান খুশি হবে না বেজার হবে? কথা বলেন, খুশি হবে। এই যে রমজান আমাদেরকে হাদিয়া স্বরূপ আল্লাহ পাক দান করলেন, এই রমজান হাসরের দিন এক আপন সুরতে, আপন নুরানি সুরতে আল্লাহ পাকের দরবারে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। এই রমজান আমরা তো দেখি না, কথা বলেন, দেখিনি, কথা বলেন, কিন্তু এই রমজানের একটা সুরত হবে কি হবে না? এই সুরত নিয়ে হাসরের ময়দানে হাজির হবে। সুবহানাল্লাহ। এই রমজানের সাথে যারা ওই রকম ভাবে ব্যবহার করেছেন,
রমজানের দিনগুলো, রমজানের রাত্রিগুলো যদি এভাবে যদি আমার কি হয় অতিবাহিত যদি আমি করতে পারি, রমজানের হক যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারি, তাহলে এই রমজান আমার আপনার জন্য কি করবেন? কথা বলেন, সুপারিশ করবেন, আমার আপনার জন্য সুপারিশ করবেন। যদি আমি আপনি আমরা যদি রমজানের যদি ওইরকম ভাবে এটাকে সাদর সম্ভাষণ আন্তরিকতার সাথে গ্রহণ যদি না করি, তার পরিপূর্ণ হক যদি আদায় না করি, তাহলে এই রমজান আমাদের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে কি করবেন? নালিশ দিবেন, নালিশ। এই নালিশ দিলে আল্লাহর বান্দা, এই যে বললাম আল্লাহ পাকের ফয়সালা, রমজান পেয়েও যে নিজের জীবনের গুনাহগুলো মাফ করায়া নিতে পারে নাই, ওই ব্যক্তি হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। তাহলে আমাদের বিবেচনা, আমাদের খেয়াল করা দরকার আছে কি না? কথা বলেন। আমি কি আল্লাহ পাকের সন্তুষ্টি রমজানটা আমাকে দিল, রমজানের দ্বারা কি হয়? জাহের বাতিল সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সফল কাম হয়েছে, ওই ব্যক্তি সফল কাম হয়েছে, উত্তীর্ণ হয়েছে, তার দুনিয়া আখিরাত কি হয়েছে? সাফল্য মণ্ডিত হয়েছে, যে তার বাতিনকে পরিশুদ্ধ করতে পেরেছে। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা। যাক্কা মানে তাজকিয়া, তার ভিতরটাকে কি করা? পরিশুদ্ধ করা, পবিত্র করা, পরিচ্ছন্ন করা। এখন এই রমজানটা এই জন্যই আমাকে আপনাকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। কে কতটুকু আমরা আমাকে নিজেকে কতটুকু পরিশুদ্ধ করতে পেরেছি, এই যে এখন থেকে শেষ হওয়া পর্যন্ত এই সময়গুলো আমরা এভাবে অতিবাহিত করার কি করবো? কথা বলেন, চেষ্টা করবো। সম্মানিত হাজিরিন, এই রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর নিহিত, লাইলাতুল কদর নিহিত, লাইলাতুল কদর নিহিত। এই লাইলাতুল কদর সম্পর্কে সঠিকভাবে কি নাই, সঠিক দিন তারিখ রাত্র আল্লাহ পাক বলেন নাই। কোন রাত্রটা সঠিক, এটার হিকমত হলো কিতাবে আসছে যদি সঠিক করে বলা হতো, যেটা 21 তারিখে মনে করেন 20 তারিখ দিবাগত 21 রাত্রি লাইলাতুল কদর, এটা যদি বলে দেওয়া হতো, 22 তারিখ দিবাগত 23 রাত্রি লাইলাতুল কদর যদি বলে দেওয়া হতো, রাতের ফজিলতটা কি বলেন? কি হাজার মাসের চেয়েও কি উত্তম ইবাদতের সওয়াব আমলনামায় আল্লাহ পাক দান করে দিবেন। হাজার মাসে 83 বছর 4 মাস, 83 বছর কয় মাস? 4 মাস ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 83 বছর নেয়া কি সুবহানাল্লাহ ইবাদত করতে পারেন না? এক রাত্রির ইবাদত, এক রাত্রির ইবাদত 83 বছর 4 মাসের সওয়াব আমলনামা আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কার জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য। অন্য কোন নবীর উম্মতের জন্য লাইলাতুল কদর ছিল না। এই লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল, কারণ অন্যান্য নবীরা নূহ আলাইহিস সালাম 1340 বছর হায়াত পাইছে। কত বছর বলেন? 1340 বছর, 900 বছর দিন প্রচার করছে। কয়শো বছর? 900 বছর। তো ওই তুলনায় উম্মতে মুহাম্মাদের হায়াতের সংখ্যা কি? কথা বলেন না, একেবারে কম না গো? কম। তাহলে হায়াত যদি এমন হয়, হায়াতের আসল সময়টা আমরা কি করে ফেলছি? নষ্ট করে ফেলেছি, বরবাদ করে ফেলেছি, ধ্বংস করে ফেলেছি। এখন আমাদের সময় তো নাই। এই বছর রমজান পেলাম, আল্লাহ পাকের খাস রহমত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই রমজানের যদি আমি মর্যাদা রক্ষা করে, রমজানকে আমি আন্তরিকতার সাথে গ্রহণ করে ইবাদত বন্দি যদি আমি করতে পারি, এই রমজানে তো আমি কি পাবো? কথা বলেন না, লাইলাতুল কদর পাবো। যদি পেয়ে যাই, আমি তো অনুসন্ধান করি, মনে করেন আপনার এই ঘরে আপনার বসবাস, এই ঘরে আপনার বসবাস, আপনার কোনো মূল্যবান একটা বস্তু আপনি এই ঘরের ভিতরে হারাই ফেলছেন। কি করছেন? হারাই ফেলছেন। নিশ্চিত আপনার ধারণা আপনি এই ঘরের মধ্যে কি হারাইছেন। এখন যদি আপনি খোঁজাখুঁজি করেন, পাবেন কি পাবেন না? কথা বলেন। ব্যাগিয়ালে পকেটে টাকা বাইক করে রাখি দিয়েছেন, মনে করেন তো শোকের নিচে, এরপরে খেয়াল না, এরপরে কি না আর খেয়াল
নাই, ঘরে রাখছেন এটা আপনার পুরোপুরি নিশ্চিত। এখন আপনি যদি অনুসন্ধান করেন, খুঁজেন, পাবেন কি পাবেন না? কথা বলেন। আমরা পাবো কি পাবো না? কথা বলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রমজানের লাইলাতুল কদরের মর্তবাটা বেজো রাত্রির মধ্যে আল্লাহ পাক নিহিত করে দিয়েছেন। নিহিত কয় রাত্রি হয়? 5 রাত্রি। কয় রাত্রি? 5 রাত্রি হয়। 20 তারিখ দিবাগত 21 রাত্রি, 22 তারিখ দিবাগত 23 রাত্রি, 24 তারিখ দিবাগত 25 রাত্রি, 26তম দিবাগত রাত্রি 27 রাত্রি, আর 28তম দিবাগত 29 রাত্রি। কয় রাত্রি হয়? 5 রাত্রি বলে দেওয়া হয়েছে। এখন এই 5 রাত্রিতে যে কোনো রাত্রিতে হইতে পারে, এই 5 রাত্রির যে কোনো রাত্রিতে হইতে পারে। এখন আমার তালাশ করতে কি অসুবিধা আছে? কথা বলেন না। আমি যদি অনুসন্ধানী হই, ওই সওয়াব যদি আমার প্রয়োজনীয় হয়, ওই সওয়াব আমার একান্ত লাভই যদি হয়, লাভটা কেমন? বলে লাভটা কেমন? 1000 মাসের চাইতে মনে করেন 83 বছর 4 মাস। কয় মাস? 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব ওই এক রাত্রির ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনুসন্ধান করতে হবে কয় রাত্রি? বলেন 5 রাত্রি। অনুসন্ধান করলে পাওয়া যাবে কি যাবে না? বলেন। এখন চিহ্নিত যদি করা হতো, কেন চিহ্নিত করা হয় নাই? চিহ্নিত করা হলো যে 22 তারিখ দিবাগত 23 রাত্রি লাইলাতুল কদর, এটা যদি বলা হতো তাহলে আমরা ওই রাত্রি কি কষ্ট নষ্ট করি, ইবাদত করি, এবার সারাদিন কিন্তু তো ডাকগুলো বাজাইতাম যে একবারে সারা দিছি 83 বছর 4 মাস ইবাদত কর, আমার নামা লেখা হয়ে গেছে। 83 বছর 4 মাস ইবাদত করি, আমি আল্লাহর কি জান্নাতের টিকিট? কথা বলেন না, কথা বল না। জান্নাতের টিকিট তো অনেকে কিনি ফেলা, কি কর? এবার তো সে সারাদিন গুলো ইবাদত করতে গিয়ে থেকে তার মধ্যে সিদ্ধতা শরীরতা দেখা দিবে কি দেখা দিবে না? আপনি দরকার নাই, কারণ মাফ তো হয়ে গেছে। ওই রাত্রি ইবাদত করলে আল্লাহ পাক মাফ করে দিবেন, তো মাফ তো হয়ে গেছে। দেখছেন কি? এই জন্যই আল্লাহ পাক রাত্রিটা শনাক্ত করে অনির্দিষ্ট করে দিয়েছেন, বান্দা যেন কি করে? তালাশ করে। বান্দা তালাশ করেই তাহা যেন পায়। আর তালাশ করতে গিয়ে বাবা ভাইয়েরা, তালাশ করতে গিয়ে পরিশ্রম মেহনত হবে কি হবে না? বলেন না। দৈহিক আর্থিক কষ্ট হবে কি হবে না? এক রাত না ঘুমায় থাকা কষ্ট কি কষ্ট না? কথা বলেন না। কষ্ট হবে। এই কষ্টের ধন দেখেন, খেয়াল করেন, কষ্টের ধনটা যে ব্যক্তি অর্জন করে, কষ্ট করি মেহনত করি, তার এই ধনটা নষ্ট হতে সে সহজে দিবে না। কথা বলেন না, দিবে না। আর যদি ছেলের খবর নাই বাপে কিভাবে অর্জন করছে, বাপে কিভাবে অর্জন করলো, মনে করো 10 খানি সম্পত্তি, বড় বিল্ডিং, ব্যবসা বাণিজ্য, এর দিকে তার কোনো খেয়াল ছিল না। তার কি ছিল না? খেয়াল ছিল না। এখন বাপে যাওয়ার সময় তারা কি করছে? যে যাও ছেলে দিয়ে দিলাম 10 খানি সম্পত্তি, ব্যবসাটা তোমার আজ দিয়ে দিলাম। এবার সে কিন্তু এর জন্য কোনো মেহনত পরিশ্রম করে নাই। তার কাছে এই ধন সম্পদের কোনো মূল্য থাকুনি। কথা বলেন না। দেখেন দেখেন সমাজে এলাকাতে এরকম বহুত আছে না গো? বাপে দিকে যে কইলা পিছনে তার কোনো কি নাই, মেহনত নাই, পরিশ্রম নাই। এতে 2-5 বছরের ভিতরে শেষ। ব্যবসা বাণিজ্য মনে করেন ধন সম্পদ সব কি করি বেচা কিনা করে শেষ করে ফেলেছে। আর মনে করেন নিজে মেহনত করে এই 5 রাত্র আপনি জাগরণ করে লাইলাতুল কদর যদি আপনি পান, আপনি নিজে বুঝতে পারবেন। আপনি নিজে কি বুঝতে পারবেন? এটা আপনি যখন বুঝবেন তখন আপনার আত্মাটা তৃপ্তি লাভ করবে। আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবেন। আপনার মধ্যে বিনয় এবং নম্রতা সদা জাগরিত হইতে থাকবে। বিনয় নম্রতা আপনার মধ্যে, অহংকারী কোনো ভাবই দেখা দিবে না। কারণ এর জন্য আপনি কি করছেন? মেহনত পরিশ্রম আপনি করেছেন। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের সামনে আরো কয়টা রাত্র আছে? কথা বলেন। কয় রাত্র আছে? 2 রাত্র আছে। 26 তারিখ বেলা তো আগামী রাত্র। আর এইভাবে মানে এক মতানৈক্যের ভিতরে দিয়া 27 তারিখ রাত্রটাকে বিভিন্নভাবে জোর দেওয়া হয়েছে। 27 তারিখ রাত্রটাকে বিভিন্নভাবে কি জোর দেওয়া হয়েছে। 27 তারিখ রাত্রি বেশিরভাগ লাইলাতুল কদর নিহিত থাকে। বিভিন্ন বুজুর্গানের দ্বীনের জীবনীতে পাওয়া গেছে যে লাইলাতুল কদরটা বেশিরভাগই 27 রাত্রি পাওয়া যায়। সেটা আগামী দিন দিবাগত রাত্র, এবং এরপরে আছে 28 তারিখ দিবাগত 29 রাত্রি। এই 2টা রাত্রি আমি আপনাদের খেদমতের সবিনয় অনুরোধ করব, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাইরে করে আল্লাহর বান্দিরা যারা আছেন, এই 2টা রাত্রি আপনারা অবশ্যই অনুসন্ধান করবেন।
যেমন গত রাত্রটা যেটা, এটা একটা লক্ষণ আছে, কি আছে? ওই রাত্রি, যে রাত্রি লাইলাতুল কদর হবে, ওই রাত্রির তাপমাত্রা বেশি গরমও থাকবে না, বেশি কি ঠান্ডাও থাকবে না, এক মিডিয়াম অবস্থায় রাত্রের আবহাওয়াটা এরকম থাকবে। আরো বুজুর্গান তিনি বলছেন, লাইলাতুল কদরের রাত্রি কুকুরের ডাক শোনা যাবে না। কি থাকবে না? কুকুরের ডাক শোনা যাবে না, কুকুরের ডাক শোনা যাবে না। এই যে রহমত সন্ধ্যা থেকে শুরু করে ফজরের ওয়াক্ত পর্যন্ত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর মানে ফজর, ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত এই রহমত, এই বরকত অনবরত অভিরত করতে থাকে। সুবহানাল্লাহ। যারা ওই রাত্রিতে কিয়ামুল লাইল দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় থাকে, যারা রুকু অবস্থায় থাকে, যারা সিজদারত অবস্থায় থাকে, যারা তাসবিহ তাহলিল পাঠে থাকে, যারা কোরআন তেলাওয়াতে থাকে, তাদের উপরে আল্লাহ পাকের খাস রহমত আল্লাহ পাক নাযিল করতে থাকে। সুবহানাল্লাহ। কিতাবে আছে এই সূরা বদরের তাফসীর কারকগণ লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা যত ফেরেশতা আছে, কত ফেরেশতার কোনো সংখ্যা নাই, কেউ জানে না, অগণিত অসংখ্য ফেরেশতা দল নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ভিতরে এসে ৬০টি জায়গার মধ্যে তাদের পতাকা ঝান্ডা দ্বারা প্রথিত করেন। প্রথম দল খানায়ে কাবার মধ্যে, দ্বিতীয় দল মসজিদে নববীর মধ্যে, তৃতীয় দল বাইতুল মুকাদ্দাস সেখানে, চতুর্থ দল তুরে সিনা, মুসা আলাইহিস সালামের যে তুর পর্বতে আল্লাহ পাকের সাথে কথোপকথন করেছেন, সেখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে এই ৪ জায়গায় ওই ফেরেশতার দল নিয়ে ৪ ভাগ করে এখানে এসে অবস্থান করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ মোতাবেক সারা পৃথিবীতে ওই ফেরেশতার দল ছড়িয়ে ছিটিয়ে যায়। প্রত্যেক ইবাদতকারীর সাথেই, খেয়াল করেন, প্রত্যেক ইবাদতকারী লাইলাতুল কদরের রাত্রি ইবাদতকারীর সাথে ওই ফেরেশতাদের মোলাকাত হয়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এবং সেখানে সেই অবস্থানে ওখানেই ফেরেশতারা ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যান ফজর হওয়া পর্যন্ত। যত নেক আমল, ফেরেশতাদের কোনো নেক আমলের প্রয়োজন নাই, ওই নেক আমল ওই ঘরে যারা ইবাদতকারী পুরুষ মহিলা তাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে ওই রাত্রি, বেজোর রাত্রিতে ইবাদত বন্দেগী করা দরকার আছে কি নাই, কথা বলেন। আল্লাহ পাক বাকি 2 রাত্রি যেন আমাদেরকে ইবাদত বন্দেগী লাইলাতুল কদর পাওয়ার আশায় যেন ওই 2 রাত্রিও আমরা ইবাদত বন্দেগীতে কাটাইতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো সম্মানিত হাজিরিন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের ভুল ত্রুটি থেকে রমজানকে পবিত্র করার জন্য সাদকাতুল ফিতর আমাদের উপর আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। সাদকাতুল ফিতর দেওয়া কি, কথা বলেন, ওয়াজিব কি, কথা বলেন না, ওয়াজিব। সাদকাতুল ফিতর দেওয়া কি ওয়াজিব। এই ওয়াজিব, এই কাজটুকু ওয়াজিব হিসাবে যেই সওয়াব হবে, সেই সওয়াবটুকু ঈদগাহে যাওয়ার আগেই পরিশোধ করলে সেই সওয়াবটুকু আমাদের আমলনামায় দেওয়া হবে। যদি ঈদের নামাজের পরে কোনো কারণ ছাড়া যদি কেউ ঈদের নামাজের পরে সাদকাতুল ফিতর আদায় করে দেয়, সেটা সাদকাতুল ফিতর হিসাবে আদায় হবে না, সাধারণ দান হিসাবে তার সওয়াব হবে। মাসালা কি আপনারা বুঝতে পারছেন? বলেন, হ্যাঁ? তাহলে সাদকাতুল ফিতর তো জানছেন, সর্বনিম্ন হলো 115 টাকা। কত টাকা? 115 টাকা করে এই সময়ের ভিতরে আমরা সাদকাতুল ফিতর কি করব, কথা বলেন, আদায় করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই যে রমজানের বাকি দিনগুলো ওই রমজানের জন্য অনুশোচনা অনুতাপের ভিতরে দিয়ে, এবং যে 2 রাত্র লাইলাতুল কদর হিসাবে আছে, আমরা ওই 2 রাত্রি যেন বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে, এবং এই কোরআনের মাস, কোরআন নাযিল হওয়ার মাস হলো রমজান, আমাদের থেকে বিদায় নিতেছে। আমরা তো বলতে পারবো না আগামী রমজান তো আসবে, কিন্তু আমার আপনার জীবনে আসে কিনা সেটা আমরা বলতে পারবো না। অতএব বাকি দিনগুলো কোরআনে কারীম তিলাওয়াতের ভিতরে কে কতটুকু তিলাওয়াত করতে পারছেন? এখানে মুসলিয়ানে কেরাম যারা আছেন, এদের মধ্যে অনেকেই তো কোরআন শরীফ পড়তে পারেন, নাকি পারেন না? পারছেন কিনা এক খতম কোরআন শরীফ তিলাওয়াত করতে আমি জানি না। আল্লাহ পাকের খাস রহমত যে এই যে ভাঙ্গাকে উসিলা করে একটা সুযোগ পাওয়া গেছে। অন্য সময় তো বিভিন্ন দায় দায়িত্বের কারণে সুযোগ এত বেশি পাইতাম না,
কিন্তু এই বছর আল্লাহর রহমতে 2 দিনে এক খতম, 2 দিনে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ আল্লাহ পাক দান করেছেন। এই অসুস্থতাকে লক্ষ্য করে এই সুযোগটা আল্লাহ পাক দান করে দিয়েছেন। এই কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার মাস হলো এই রমজান। বাকি দিনগুলো আল্লাহর বান্দিরা যারা আছেন এবং মুসলিয়ানে কেরাম যারা আছেন, আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, এরকম অনেকে আছেন কোরআন শরীফ পড়তে পারতেন কিন্তু এখন না পড়ার কারণে ভুলে গিয়েছে। এইরকম যদি কারো হয়, আমি পায়ে এটা কদমে হাত রাখি বলতেছি, আপনি চেষ্টা করে কোরআন শরীফটা আবার তিলাওয়াত করার আপনি অভ্যাসে পরিণত করেন। কারণ না হয় যদি এমন হয় হাসরের দিন আপনার দেহটা জমিন আর আসমানের মতো এরকম লম্বা হবে, কিন্তু দেহের মধ্যে কোনো গোশত থাকবে না, কঙ্কাল অবস্থা আপনি হাসর ময়দানে উঠবেন। এরকম দেহ যদি আমার হয়, আমাকে দেখে মানুষ কি করবে? বদশোনা দিবে না, আমার প্রশংসা করবে। কোনটা? কেউ কিছু বুঝলেন না। একটা মানুষ জীবিত লড়াচড়া কিন্তু শরীরে বুঝতেই নাই, তাকে দেখলে সম্মান করবেন না, তুচ্ছা অবজ্ঞা করবেন। কোনটা করবেন? ঠিক কোরআন শরীফ তিলাওয়াত করতে পেরে যে ভুলে গেছে, ওই ব্যক্তি যদি হাসর ময়দানে এই অবস্থায় যায়, তার দেহটা এত লম্বা হবে, বিশাল হবে, কিন্তু তার দেহের মধ্যে কোনো বস্তু থাকবে না, তাকে এরকম অসম্মানই করে হাসর ময়দানে উঠাবে। আমি আপনাদের কদমে জোর হাত করে রেখেছি, যারা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন আজকে থেকে এই জুমার নামাজ পড়ে গিয়ে আপনি কোরআন শরীফ হাতে নেবেন, বুকে নেবেন, কোরআন শরীফ ছুমাইয়া কিছুক্ষণ এই একটা অক্ষর করে আপনি কোরআন শরীফটা করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লা